May 2005 question 2. So basically তোমরা যেহেতু এখন করেই ফেলছো, সো আমরা একটু ক্রস চেক করি, আসো একটু দেখি। আচ্ছা, তো সেলিং প্রাইস আমাদের কত কত ছিল আমাকে একটু বলবা, আমি তাড়াতাড়ি করে বসাই। এখানে 4টা প্রোডাক্ট ছিল, কোশ্চেনের সামারিটা এরকম। সো আমরা জাস্ট শর্টকাটে করতেছি। আমাদের সামারি ছিল 4টা প্রোডাক্ট ছিল কিউআরএসটি, আর আমাদের এখানে উপরে বলে দিচ্ছে মেশিন আওয়ারই হচ্ছে আমাদের কি বলতো, কি চ্যাপ্টারের নাম কি, মেশিন আওয়ার কি লিমিটিং ফ্যাক্টর। দেয়ার আর 25,000 আওয়ার্স অ্যাভেলেবল, এটা বলেই দিছে। সো তোমার আসলে আলাদা করে কিছু করা লাগবে না। সো তুমি যখন র্যাঙ্কিং সাজাবা, যে লাস্ট র্যাঙ্কিং ওকে একটু কম টাইম দেওয়া লাগবে, কথাটা এরকম। অপটিমাম প্রোডাকশন বের করবো। আচ্ছা, একটু বলো তো তাহলে আমাকে, এটা কত সেলিং প্রাইস? 40 30, তারপর 30, তারপর 30, 80 আর আচ্ছা, অ্যাজ অফ নাও খালি চোখে দেখে বুঝতেছি সবচেয়ে বেশি প্রফিটেবল কে শর্ট টার্মে? টি, ঠিক আছে, ও হচ্ছে সবচেয়ে বেশি প্রফিটেবল শর্ট টার্মে, আর এরা হচ্ছে সবচেয়ে কম, তাই তো? আচ্ছা, সো এদের মধ্যেই আমার মনে হচ্ছে কি কিউ আর আর এর মধ্যেই কি কেউ একজনকে কম টাইম দিব আমরা। মেশিন আওয়ার পার ইউনিট কোশ্চেনে বলা আছে, পার ইউনিট মেশিন আওয়ার কত কত বলো তো একটু। 5 4 6 10, তাহলে আমি এভাবে লিখি 5 4 6 10। আর কন্ট্রিবিউশন পার মেশিন আওয়ার, এটা দেখলাম ভুল করছো। পার মেশিন আওয়ার মানে কি, পারের পরের পারটা কি উপরে হবে না নিচে হবে? নিচে, তাই কন্ট্রিবিউশন উপরে, মেশিন আওয়ার নিচে। 10 উপরে 5 নিচে, কত আসে? 2 2.5 3 3 10 10 না সরি 3। আচ্ছা, তাই এবার র্যাঙ্কিং সাজাও। তাহলে সবচেয়ে বেশি পাবে কে? এস। এস এর র্যাঙ্কিং হচ্ছে 1, টি এর র্যাঙ্কিং 2 3 আর হচ্ছে 4। আচ্ছা দেখো, আই ওয়াজ রং। কীভাবে? আমি বলছিলাম কিন্তু টি সবচেয়ে প্রফিটেবল, বাট মানে আমি তো এই পর্যন্ত দেখে বলছিলাম, বাট মেশিন আওয়ারের হিসাবে যখন করছি তখন দেখছি কি এস হচ্ছে লিমিটিং ফ্যাক্টর কনসিডার করার পর শর্ট টার্মে কি সবচেয়ে বেশি প্রফিটেবল। বাট এইখানে একটা জিনিস আমরা সবাই বুঝছি যে কিউ আর আর এর মধ্যে কেউ একজন খারাপ ছিল, মানে কেউ একজন হচ্ছে সবচেয়ে কম প্রফিটেবল ছিল। সো কিউকে আমরা কি র্যাঙ্কিং 4 দিছি। এবার আসে মেশিন আওয়ার রিকোয়ার্ড, এটা অনেকে বুঝে না। আমাদের এখানে মেশিন আওয়ার রিকোয়ার্ড বলছে 2000 ইউনিটস আমরা বানাই, একটা ইউনিট বানাতে 5 আওয়ার্স লাগে। তাই 2000 এর সাথে 5 কী করবো, ডিভাইড না মাল্টিপ্লাই? একটা বানাতে 5 আওয়ার লাগে, তাহলে 2000 বানাতে কি বেশি লাগবে না? তাহলে মাল্টিপ্লাই হবে, বুঝতে পারছো? সো 2000 ইন্টু 5 কত আসে? 10,000। তারপর এখন দেখো এইটার টোটালটা যদি করো, টোটাল আসে হচ্ছে 30,000 আওয়ার্স। এই টোটালটা লেখা লাগে না যদিও, তাও আমি লিখলাম। মানে এখন আমাদের অ্যাভেলেবেল আছে 25,000, বাট আমাদের লাগে হচ্ছে 30,000। তাহলে তো আসলে আমরা সবাইকে টাইম দিতে পারতেছি না, রাইট? কাকে বেশি টাইম দিব? র্যাঙ্কিং 1, ওকে ফুল টাইম দিলাম 6। তারপর সেকেন্ড কাকে টাইম দিব? র্যাঙ্কিং 2, ওকে টাইম দিলাম কত? ফুল 8,000। আচ্ছা, তারপর র্যাঙ্কিং কি 3কে টাইম দিলাম 6। এই পর্যন্ত 3টা প্লাস করো, 6 6 8 কত আসে? 20,000। তার মানে আমার অ্যাভেলেবেল আবার 25, আর এখানে এই 3টাকে আমি 20 দিয়ে দিচ্ছি, তার বাকি থাকে কত? 5। এটা ধরাই দিব কাকে? ওকে, কিউকে। কালার বোঝা যায়, একটা কালার ডিফারেন্ট কালার করছি, এটা অনেকে বুঝতে পারে না এখান থেকে। আচ্ছা, ওকে একটু কম টাইম দিছি আমি। এখন অপটিমাম প্রোডাকশন বের করতে গেলে যেটা করতে হবে, টোটাল যা আওয়ার ডিভাইড বাই একটা আমাদের যেই আওয়ার, 5,000 ডিভাইড বাই 5। আমি একটু তাও নিচে লিখে রাখি, এটা অনেকে ভুলে যায়। লাস্ট ম্যাথেও আমরা এটা ফলো করছিলাম, এভাবে লিখে রাখি। এটা কীভাবে করবো? মেশিন আওয়ার অ্যাভেলেবল ডিভাইডেড বাই, বলো, ডিভাইড বাই মেশিন আওয়ার পার ইউনিট। এটা কিন্তু অনেকে দেখলাম হোমওয়ার্ক চেক করতে যেয়ে অনেকে ভুল করে ফেলছে এটা, ঠিক আছে? সো এটা একটু খেয়াল রেখে আমি একটা ছোটোকে নিচে লিখে রাখলাম। আচ্ছা, এটা আসে কত? 5,000 ডিভাইড বাই 5 1000, কে জানি 10 বললো। আচ্ছা, তারপর এটা আসে 1500, এটা আসে 1000। আচ্ছা, এই যে ম্যাথটা যখন করলাম খেয়াল করে দেখবা, আমি দেখেই বুঝছি ম্যাথ হয়েছে। কেন আমি বলি, আমি সবাইকে যা আওয়ার যার যেটা লাগছে সবাইকে সব টাইম দিছি। দেখো আমি যেমন আরকে ফুল, এসকে ফুল, টিকে ফুল টাইম দিছি, অ্যান্ড ওদের ম্যাক্সিমাম সেলস ইউনিটস কোশ্চেনে কত ছিল? এতই ছিল না? তার মানে আমিও ও যা আওয়ার্স লাগে আমি সব ওকে দিয়ে দিছি, খালি কম টাইম দিছি কাকে বলো তো? কিউকে। যারা ম্যাথসে ভালো তোমরা বুঝবা, আমি কিউকে কিন্তু হাফ টাইম দিছি।
হাফ টাইম দিছি না, 10,000 থেকে 5,000 দিছি, তাহলে তোর প্রোডাকশনও কি হাফই হওয়া উচিত। তাহলে ওর ডিমান্ড কত ছিল 2,000, আমি ওকে প্রডিউস করছি কত হাফ, কত 1,000। সো আমার তো এটা ঠিকই আছে, বুঝতে পারছো? সো এইভাবে মানে প্রপোর্শনালি বোঝা যায়। আচ্ছা, সো এইবার আসা হচ্ছে টোটাল কন্ট্রিবিউশন দিয়ে আমরা প্রফিটটা বের করে ফেলি। টোটাল কন্ট্রিবিউশন যদি বের করতে চাই কীভাবে করবো, 1,000 ইন্টু, আচ্ছা আগে আমি পাউন্ড দিয়ে যেহেতু দিয়ে রাখছি আমি 10টা আগে লিখি, 10 ইন্টু 1,000, তারপরটা কত আসে 10 ইন্টু 1,500, তারপরটা কত আসে 20 ইন্টু 1,000। আচ্ছা আমি আগে ওই পাউন্ডটা লিখতেছি, সমস্যা নেই, একই কথা। আচ্ছা, আর ফিক্সড কস্টটা কোশ্চেনে দেওয়া আছে কত 50,000। আমি এই স্টেপটা না লিখি, ভেঙে ভেঙে তোমরা কইরো। টোটাল কন্ট্রিবিউশন কত আসে 69,000, আর এটা আসে 50,000, 19,000 প্রফিট। পজিটিভ আসছে মানে প্রফিট আসছে। সো দিস ওয়াজ আওয়ার ম্যাথ। কারো কোনো কোশ্চেন আছে রিগার্ডিং দিস? আচ্ছা, ম্যাথটা করতে গিয়ে কোন কোন জায়গায় স্ট্রাগল ফেস করছো তোমরা বলো তো? এটাই করছো। তারপরে একজন দেখলাম র্যাঙ্কিং ভুল, এই যে ওরও র্যাঙ্কিং ভুল। আচ্ছা, র্যাঙ্কিং ভুলের মেইন কারণ হচ্ছে এইটা, এই রেড পার্টটা ভুল করছো। দেখলাম এটা মাল্টিপ্লাই করে ফেলছো, কেন জানি মাল্টিপ্লাই করে। কন্ট্রিবিউশন পার মানে কি, পার মানে নিউমারেটর কি উপরে আর নিচেরটা কি ডিনোমিনেটর নিচে, মানে পার বলতে মেশিন আওয়ারটা নিচে বসবে, এটা খেয়াল রেখো। 10/5 এইভাবে হয়েছে। ওকে, কোনটা পারকে একটা স্ল্যাশ হিসেবে চিন্তা করলেই হয়, রাইট। আচ্ছা, সো দিস ওয়াজ May 2005। ওকে, সো এটা একটু ক্লোজ করি আমরা।